আসসালামু আলাইকুম। আহসানা একাডেমির পক্ষ থেকে জেনারেল অ্যানাটমি জয়েন্টসে আপনাদের স্বাগত। প্রথমে আমরা অবজেক্টিভ স্থির করি। আমরা জেনারেল আইডিয়া নেব জয়েন্টের উপরে, ক্লাসিফাই করব জয়েন্টকে, জয়েন্টের বিভিন্ন টাইপকে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং সাইনোভিয়াল জয়েন্টের বিস্তারিত জেনারেল অ্যানাটমি ব্যাখ্যা করব। অন্য দুই ধরনের জয়েন্ট আমরা আরেকটা ভিডিওতে প্রকাশ করব। আসলে জয়েন্টটা কি? জয়েন্টে দুটো বা তার চেয়ে অধিক বোন একত্রিত হয় এবং যেখানে বেন্ডিং পসিবল হতেও পারে, নাও হতে পারে। উভয় ক্ষেত্রেই এটাকে আমরা জয়েন্ট বলবো। যেটা স্টিফ, যেটাতে নাড়াচাড়া করতে পারে, দুটোই জয়েন্ট। এখানে শর্ত হচ্ছে দুইটা বা দুইয়ের অধিক বোন একত্র হয়। এটাকে অন্য নামেও ডাকা হয়, যেমন আর্টিকুলেশন অথবা আর্থ্রোসিস বলা হয়। এই জয়েন্টের প্রয়োজন কি? এই জয়েন্টগুলো দেখেন, একটা স্কেলিটনের মধ্যে অনেকগুলো বোনস থাকে এবং প্রত্যেকে আরেকটার সাথে আরেকটা যুক্ত থাকে, ফলে এরা কিন্তু আলাদা হয়ে যায়। এক একটা বোনস শরীরে এক এক গতিতে বাড়ে। তাহলে এই জয়েন্ট থাকার কারণে এক একটা বোনস তাদের স্বাতন্ত্রতা বজায় রেখে বড় হতে পারে এবং এই জয়েন্টগুলো বেশ শক্ত করে দুটো বোনসকে একত্র করে রাখে। ফলে স্কেলিটনটা একটা সিঙ্গল অর্গানের মতো ওজন ট্রান্সমিট করতে থাকে। ফলে শরীরের বিভিন্ন অংশ সাপোর্ট পায়। যে হাতটা উপরে আছে, এটা ওজনটা এই স্কেলিটনের মাধ্যমে এই জয়েন্টের ভিতর দিয়ে চলে যায়, বোনগুলো সরে যায় না এবং এই প্রত্যেকটা অংশ আলাদাভাবে কাজ করতে পারে সঠিকভাবে। এছাড়াও এই জয়েন্টগুলোতে আমরা ভাঁজ করতে পারি, ফলে আমরা হাঁটা চলা, দৌড়ানো এবং এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারি। আসলে একটা জয়েন্ট যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে জয়েন্টের দুটো সারফেস জোড়া লেগেছে এবং কিছু বাইন্ডিং ম্যাটেরিয়াল আছে। তাহলে ক্লাসিফিকেশনটা হয় এই বোনসগুলো কিভাবে তারা একের কাছে আরেকজন গেছে, এটা কি কনভেক্স কনকেভ নাকি ফ্ল্যাট, আর কি বাইন্ডিং ম্যাটেরিয়ালস এদেরকে একত্রে করেছে। আমরা এখন ক্লাসিফাই করি জয়েন্টকে। দুইটো ভাবে দেখা যায় যে জয়েন্ট সাধারণত বোনগুলো আলাদাভাবে থাকে। সুতরাং এই গ্যাপটা যদি সলিড কানেকটিভ টিস্যু দিয়ে পূরণ করা থাকে তাকে আমরা বলি সিনার্থ্রোসিস অথবা সলিড জয়েন্ট। আর দুটো বোনের মধ্যে যদি গ্যাপটা থেকে যায় এবং কোনো সলিড টিস্যু নয়, ফ্লুইড দিয়ে ফিল করা থাকে, তাহলে আমরা এটাকে বলি ডায়ার্থ্রোসিস অর জয়েন্ট উইথ ক্যাভিটি। সলিড জয়েন্টস আবার দুই ধরনের হয়। সিনার্থ্রোসিস মে বি অফ টু টাইপস। একটা প্রথমটাকে বলি ফাইব্রাস জয়েন্ট এবং দ্বিতীয়টাকে আমরা বলি কার্টিলেজিনাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্টে ডেন্স কানেকটিভ টিস্যু দিয়ে জোড়া লাগানো থাকে, এই ডেন্স কানেকটিভ টিস্যুটাকে আমরা বলতে পারি লিগামেন্টস। আর কার্টিলেজিনাস জয়েন্ট দেখেন, দুই জয়েন্টের মাঝখানে কার্টিলেজ পিস থাকে যেটা এদেরকে জোড়া লাগায়। উভয়েই কানেকটিভ টিস্যু, কিন্তু একটা লিগামেন্ট আর একটা কার্টিলেজ, এবং উভয়ে কোনো গ্যাপ না রেখে পূর্ণ করে দেয় দুটো জয়েন্টকে। তাহলে আমরা এখন যদি ক্লাসিফিকেশন বলি তাহলে বাইন্ডিং সাবস্টেন্সের উপর নির্ভর করে তিন টাইপের গেলাম। যেমন ধরেন সাইনোভিয়াল জয়েন্ট আমরা একটা পেলাম যেটাতে ক্যাভিটি আছে এবং বোনসগুলো একত্রে লাগানো আছে বাই লিগামেন্টস অ্যান্ড ফাইব্রাস ক্যাপসুল। এছাড়া আমাদের দ্বিতীয়টা পেয়েছি ফাইব্রাস জয়েন্ট, যেটা জোড়া লাগানো আছে লিগামেন্ট দিয়ে, এবং তৃতীয়টা পেলাম আমরা কার্টিলেজিনিয়াস জয়েন্ট, যেটা কার্টিলেজ দিয়ে জোড়ানো। তাহলে প্রথম সাইনোভিয়ালটা আমাদের জোড়া লাগানো, বোনসগুলো আলাদা থাকে এবং ফাইব্রাস ক্যাপসুল দিয়ে কভার করা আছে এবং ফ্লুইড আছে এই ক্যাভিটিতে। যদি এটা লিগামেন্ট দিয়ে জোড়া লাগানো থাকে এটাকে আমরা বলবো ফাইব্রাস জয়েন্ট এবং এখানে কোনো ক্যাভিটি থাকে না। আর যদি কার্টিলেজ দিয়ে বোন দুটো জোড়া লাগানো থাকে তাকে আমরা কার্টিলেজিনিয়াস জয়েন্ট বলি এবং এখানেও কোনো ক্যাভিটি থাকে না। তাহলে আমরা অনুমান করতে পারছি সাইনোভিয়াল জয়েন্টে অনেক মুভমেন্ট সম্ভব হবে, আর ফাইব্রাস অথবা কার্টিলেজিনিয়াস হয় কোনো মুভমেন্ট হবে না অথবা রেস্ট্রিক্টেড মুভমেন্ট সম্ভব হবে। আমরা এবার সাইনোভিয়াল জয়েন্টের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। তাহলে দুটো বোনস যারা
পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে জয়েন্ট তৈরিতে, তাদের যে সারফেসটা অংশগ্রহণ করে এটাকে বলা হয় আর্টিকুলার সারফেস। সেই আর্টিকুলার সারফেসগুলো আর্টিকুলার কার্টিলেজ দিয়ে কভার করা থাকে। এই কার্টিলেজটা সাধারণত হায়ালিন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকুলার কার্টিলেজ ফিগারে। এই দুটো প্রান্তকে একটা শীটের মধ্যে ক্লোজ করা থাকে, এটাকে বলা হয় ফাইব্রাস ক্যাপসুল। আপনার ছবিতে অ্যারো দিয়ে দেখানো হয়েছে ফাইব্রাস ক্যাপসুলকে। এই বোনগুলো একটা খুব ন্যারো ক্যাভিটি দিয়ে আলাদা করা থাকে, এটাকে বলা হয় সাইনোভিয়াল ক্যাভিটি। এবং এর মধ্যে ফ্লুইড থাকে, যে ফ্লুইডটা একটু পিচ্ছিল, সেই ফ্লুইডটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। তাহলে আমরা চারটা বৈশিষ্ট্য আলোচনা করলাম। আর আমরা বৈশিষ্ট্য আরো দুটি বৈশিষ্ট্য নিয়ে আলাপ করব। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপসুলের ভিতরে বন্ডস আছে, এই বন্ডসের অংশটুকু আছে, তার যে সারফেসটা ঘর্ষণ খায় সেই জায়গা কার্টিলেজ দিয়ে কাভার করা থাকে, কিন্তু যে অংশটুকু ঘর্ষণ খায় না সেই অংশটুকু কোনো কার্টিলেজ থাকে না। তাহলে আমরা ফাইব্রাস ক্যাপসুলের ভিতরে একটা সারফেস পেলাম, এবং বোন যেটা আর্টিকুলার সারফেসে আর্টিকুলার কার্টিলেজ দিয়ে কাভার করা নাই কিন্তু জয়েন্ট ক্যাভিটির মধ্যে আছে, এই অংশগুলো সাইনোভিয়াল মেমব্রেন দিয়ে কাভার করা থাকে। আপনার লাল চিহ্নগুলো দেখতে পেলাম যে যেটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুলের ইনসাইডে কভার, এবং ডট লাইনটা দেখা যাচ্ছে বোনের সারফেস কভার করছে, এটাকে বলা হয় সাইনোভিয়াল মেমব্রেন। তাহলে এই ভিতরে ক্যাভিটির ভিতরে কিছু আর্টিকুলার ডিস্ক পাওয়া যেতে পারে, ইন্ট্রা আর্টিকুলার ডিস্ক বলা হয়। এই কানেকটিভ টিস্যু যে সলিড স্ট্রাকচার, এটা জয়েন্ট ক্যাভিটিকে দুই ভাগে ভাগ করতে পারে, আবার আংশিকও হতে পারে, ভাগ নাও করতে পারে। এদেরকে বলা হয় ইন্ট্রা আর্টিকুলার স্ট্রাকচার, যাদেরকে ইন্ট্রা আর্টিকুলার ডিস্ক নামে পরিচিত। এগুলো সাধারণত কার্টিলেজ হয়। এখন আমরা আর্টিকুলার কার্টিলেজ নিয়ে ব্যাখ্যা করি। তাহলে আর্টিকুলার সারফেস হচ্ছে যে সারফেসটা দুই সারফেস মুখামুখি হচ্ছে, তাহলে এই মুখামুখি দুই সারফেসকে কভার করা থাকে কার্টিলেজ দিয়ে, তাকে আমরা আর্টিকুলার কার্টিলেজ বলি। এরা প্রধানত হায়ালিন হয় এবং বিশেষ ধরনের হায়ালিন কার্টিলেজ হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এর ডেভিয়েশন পাওয়া যায়, এটা ফাইব্রো কার্টিলেজ পাওয়া যায়। যেমন আমরা যদি বলি ক্ল্যাভিকুলের দুই এন্ডে ফাইব্রো কার্টিলেজ থাকে, এরা তৈরি করে দুটো জয়েন্ট, একটা স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট আর একটা হচ্ছে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। এছাড়াও আমরা স্কালে দেখতে পাই টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। আমরা টেম্পোরাল বন এবং ম্যান্ডিবুলার বনের মধ্যে একটা জয়েন্ট দেখতে পাই, সেখানেও আর্টিকুলার কার্টিলেজ হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। এই আর্টিকুলার কার্টিলেজের কাজ হচ্ছে এরা জয়েন্ট সারফেসকে স্মুথ করে। স্মুথ করলে ঘর্ষণ খাওয়ার সময় কোনো ফ্রিকশনাল ইনজুরি হয় না, ফ্রিকশনলেস মুভমেন্ট সম্ভব হয়। আমরা যদি খেয়াল করি দেখেন কার্টিলেজে প্রেসার পড়লে এর শেপটা চেঞ্জ হতে থাকে, ডিফর্ম হয়, ফলে এরা দুই সারফেসকে আরো কনগ্রুয়েন্ট বানাতে পারে। এরা খুব ভালো শক অ্যাবজর্বার, এই জন্যই একে বলা হয় বায়োকেমিক্যাল স্প্রিং। ফাইব্রাস ক্যাপসুল খুব টাফ একটা শীট, যেটা জয়েন্টকে কাভার করে। দুইটা বোন অথবা ততোধিক বোন যারা থাকে সবগুলোকে একটা শীটের মধ্যে নিয়ে আসে। এটা কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয়। এখন আপনাকে লেবেলিং এর মাধ্যমে দেখানো হচ্ছে। এর কাজ হচ্ছে জয়েন্টটাকে স্ট্যাবল করা। স্ট্যাবল করা মানে যখন মুভ করবে বা ওয়েট ট্রান্সমিট করবে তখন যাতে না সরে যায়। এর মধ্যে স্পেশালাইজড রিসেপ্টর থাকে যারা প্রোপ্রিওসেপশনে সাহায্য করে, মানে জয়েন্টের মুভমেন্ট পজিশনটাকে ইন্ডিকেট করে যে এটা ফ্লেকশনে আছে নাকি কোন দিকে যাচ্ছে, এটা এই রিসেপ্টরস গুলো ব্রেনকে ইনফর্ম করে। লিগামেন্টস, এটা তো ব্যান্ড, কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু ব্যান্ড। এই থিকেন ব্যান্ডগুলো আর্টিকুলার ক্যাপসুলের সঙ্গে থাকতে পারে ফিউজড অবস্থায়, এদেরকে বলা হয় ইন্ট্রিনসিক লিগামেন্ট। যেমন আপনাকে এই যে বাম যে ছবিটা আসলো, এটা হিপ জয়েন্টের, এই হিপ জয়েন্টের ক্যাপসুলের সাথে খুব স্ট্রং তিনটা লিগামেন্ট লাগানো থাকে, এদেরকে ইন্ট্রিনসিক লিগামেন্ট বলা হয়। এখন
আর্গুলার লিগামেন্টসগুলোকে অ্যাক্সেসরি লিগামেন্টস বলে। এরা জয়েন্টের ক্যাপসুলের বাহিরে থাকতে পারে অথবা ভিতরে থাকতে পারে। যদি বাহিরে থাকে, যেমন এই কোল্যাটারাল লিগামেন্ট নি জয়েন্টে দেখা যাচ্ছে, এই কোল্যাটারাল লিগামেন্টকে এক্সট্রা আর্টিকুলার লিগামেন্ট বলা হয়। কিন্তু আরেকটা যদি নি জয়েন্টেই খেয়াল করেন, তাহলে ভিতর দিকে এখানে এসিএল লেবেলিং করা আছে, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, আর একটা ওইখানে পিছনে থাকে, সেটা হলো পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। এরা জয়েন্টের ভিতরে থাকে, ফাইব্রাস ক্যাপসুলের ভিতরে থাকে, সেই জন্য এটাদেরকে বলা হয় ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট। লিগামেন্টস কি কাজ করছে? ন্যাচারালি স্ট্যাবিলিটি মেনটেন করছে। কিভাবে? এর এক প্লেনে মুভমেন্ট অ্যালাউ করে, অন্যদিকে মুভ করতে দেয় না, ঠেকায়। তাহলে ও ওভার মুভমেন্টটাকে, ওভার রেঞ্জ মুভমেন্টটাকে প্রিভেন্ট করে, একটা লিমিটেড রেঞ্জে মুভ করতে দেয়, ফলে জয়েন্টসগুলো ডিসপ্লেসড হতে পারে না। ইন দিস ওয়ে স্ট্যাবিলিটি মেনটেন করে। এছাড়াও সে ডিউরিং মুভমেন্ট যে কোনো ধরনের ডিসপ্লেসমেন্ট প্রিভেন্ট করতে পারে। সাইনোভিয়াল মেমব্রেন আমরা কিছুক্ষণ আগেই বলেছি, এর একটা থিন শীট যেটা কাভার্স করছে। আপনি যদি ভালো করে দেখেন, তাহলে ইনসাইড দ্য ক্যাপসুল কভার করছে এবং নন আর্টিকুলার এরিয়া অফ দ্য বোন, সারফেস অফ দ্য বোন, যেটা ক্যাপসুলের মধ্যে আছে সেটা কভার করছে। তাহলে আমরা ফিগারে যদি দেখি, এইটা হলো ক্যাপসুল, তার ভিতরের দিকে এই যে দেখা যাচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন ডিপ কালার দিয়ে দেওয়া আছে, যেটা হলো ক্যাপসুলের ভিতরটা কভার করছে। এবং আরেকটা অ্যারো চলে যাচ্ছে, এটা হচ্ছে বোনস কভার করছে। দেখেন এই জায়গাটা আর্টিকুলার কার্টিলেজ নাই, কিন্তু জয়েন্ট ক্যাভিটির মধ্যে আছে। তাহলে এই জয়েন্ট ক্যাভিটিটাকে অ্যাকচুয়ালি সাইনোভিয়াল মেমব্রেন এবং আর্টিকুলার কার্টিলেজ মিলে বানায়। এই ক্যাভিটিটার মধ্যে ফ্লুইড থাকে। আমরা মাইক্রোস্কোপিক্যালি সাইনোভিয়াল মেমব্রেনটা যদি দেখি, তাহলে দেখব যে ইনার সাইডে এপিথেলিয়াম আছে। এই এপিথেলিয়ামটাতে স্পেশাল টাইপ অফ সেল থাকে। এই সেলগুলোর নাম হচ্ছে সাইনোভিয়াল সেল। এরা স্তর তৈরি করে থাকে এবং এই স্তরটা থাকে কানেকটিভ টিস্যুর উপরে, যেটা লুজ কানেকটিভ টিস্যু হয়ে থাকে এবং এর মধ্যে ফাইবার কনসেন্ট্রেশন যথেষ্ট থাকে এবং ব্লাড ভেসেলস থাকে নিউট্রিশন দেওয়ার জন্য এবং সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করার জন্য। এখানে ভেরিয়েবল অ্যামাউন্ট অ্যাডিপোস টিস্যু থাকে, যেটা জয়েন্ট থেকে জয়েন্ট ভ্যারি করে। এই ফ্লুইডটা, এই সাইনোভিয়াল মেমব্রেনটা যে ফ্লুইড তৈরি করে, সেটা লুব্রিক্যান্ট হিসাবে কাজ করে, ফলে এই সাইনোভিয়াল ফ্লুইড একটা ফ্রিকশনলেস মুভমেন্ট দিতে সাহায্য করে। এই সাইনোভিয়াল সেলগুলোর ভিতরে ভিতরে আমরা ফ্যাগোসাইটিক সেলস দেখি। ফ্যাগোসাইটিক সেলস অ্যাকচুয়ালি সাইনোভিয়াল ফ্লুইডটাকে ক্লিন রাখতে সাহায্য করে, যে জয়েন্টে যদি কোনো ডেব্রিস তৈরি হয়, ব্যাড এলিমেন্টস আসে, তাইগুলোকে সে খেয়ে ফেলে। এবং সাইনোভিয়াল ফ্লুইড ন্যাচারালি আমরা দেখলাম এই যে লেবেলিংয়ে, যে সাইনোভিয়াল ক্যাভিটি আছে, তার মধ্যে একেবারে অল্প অ্যামাউন্টের ফ্লুইড থাকে, যেটা হচ্ছে পেল ইয়েলো হয় এবং খুব থিক, ভিসকাস এবং স্লাইটলি অ্যালকালাইন ইন নেচার থাকে। এর অ্যামাউন্ট কিন্তু খুবই কম থাকে জয়েন্টে। যেমন নি জয়েন্ট খুবই বড় একটা জয়েন্ট, সেখানেও টোটাল আধা ml এর মতো থাকে এবং এই ফ্লুইডটার পিএইচ কমতে থাকে, মানে অ্যাসিডিকের দিকে যেতে থাকে যখন মুভমেন্ট করতে থাকে জয়েন্ট। এর কাজ তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এরা লুব্রিক্যান্ট হিসাবে কাজ করে, ফ্রিকশনলেস মুভমেন্ট দেয় আর্টিকুলার সারফেসে। এবং এখানে দেখেন যে কার্টিলেজ থাকে এই ওয়ালে, যে কার্টিলেজ হচ্ছে আভাস্কুলার। তাহলে এই ফ্লুইডটা এই আভাস্কুলার কার্টিলেজকে নিউট্রিশন দিয়ে থাকে। এই আর্টিকুলার কার্টিলেজ আসলে দুইটা সোর্স থেকে পায়। দেখেন এরা একটা পিস বোনের সাথে লাগা আছে, যে বোনসটা খুবই ভাস্কুলার হয়। তাহলে আর্টিকুলার কার্টিলেজ, সাইনোভিয়াল ফ্লুইড এবং যে বোনটা কভার করে, এই দুই জায়গা থেকে নিউট্রিশন পেয়ে। সাইনোভিয়াল জয়েন্টকে আমরা শেপের উপর ভিত্তি করে ক্লাসিফাই করব, যে যেগুলো ধরনের হয় সেগুলো আমি বাম পাশে লিখে নিলাম। এখন একটা একটা করে প্রত্যেকটার জয়েন্ট সারফেসটা কেমন হয়, তার মুভমেন্টটা কি ধরনের পসিবল। তাহলে প্রথমটা আমরা প্লেন টাইপ অফ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, বোঝাই যাচ্ছে যে তার আর্টিকুলার সারফেসটা ফ্ল্যাট হবে, তাহলে একটা আরেকটার উপরে থাকবে। এটা পাওয়া যায় হচ্ছে কার্পাল বোনসগুলোর মধ্যে। তাহলে ইন্টারকার্পাল জয়েন্টস হচ্ছে এই প্লেন টাইপ অফ, প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আপনি যদি ভার্টিব্রাতে দেখেন, তাহলে রিবের হেডটা প্লেন টাইপ অফ জয়েন্টস তৈরি করে। আবার যদি আর্টিকুলার প্রসেসগুলো দেখি, তাহলে সেও
প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট করে। এখন দুটো সারফেস প্লেন হলে শুধু ঘোষা খেতে পারে, গ্লাইডিং মুভমেন্ট পসিবল হয়, এটাকে বলা হয় ট্রান্সলেশন মুভমেন্ট। দ্বিতীয় মুভমেন্ট আমরা দেখি হিঞ্জ ভ্যারাইটি। এখানে আমরা কবজা বলি, দরজাতে যে কবজা থাকে সেইটার সাথে সিমিলি আছে, মানে একটা প্লেনে শুধু মুভ করে, সামনের দিকে যাবে এবং পিছনে হাঁটবে, তাহলে এক অ্যাক্সিসে মুভ করে। এরা সারফেসগুলো রেসিপ্রোকালি কার্ভড হয় এবং সাইডে কোল্যাটারাল লিগামেন্টস থাকে, খুব স্ট্রং কোল্যাটারাল লিগামেন্টস থাকে, ফলে এরা এক অ্যাক্সিসে মুভমেন্ট অ্যালাউ করে। যেমন এলবো জয়েন্ট, ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, মুভমেন্ট হয় ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন শুধুমাত্র। এবার আমরা তৃতীয় ভ্যারাইটিতে যাচ্ছি, পিভট ভ্যারাইটি। পিভট মানে একটা অ্যাক্সিস থাকে এবং একটা রিং থাকে, রিংয়ের চারিদিকে অ্যাক্সিসটা ঘুরতে থাকে। তাহলে এখানে দেখেন রিংটা তৈরি হতে পারে বোনস এবং লিগামেন্টস দিয়ে। আমি যে অ্যারোটা দেখাচ্ছি এটা সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, অ্যারোটা দেখালো হচ্ছে লিগামেন্ট দিয়ে রিং তৈরি হয়েছে। তার বাম পাশে দেখেন বোনস একটা নচ আছে, তাহলে এই বোনের নচ এবং লিগামেন্ট মিলে রিং তৈরি করেছে, তার মধ্যে রেডিয়ালের হেডটা অ্যাক্সিসের মতো ঢুকে গেছে। তাহলে সুপিরিয়র রেডিও আলনার জয়েন্টটা হচ্ছে পিভট ভ্যারাইটি, এবং অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট আছে, সেটাও পিভট ভ্যারাইটি। তাহলে এখানে আমাদের পসিবল হয় রোটেশন। ইলিপসয়েডাল নামটাই বুঝাই দিচ্ছে যে সারফেসটা ইলিপ্টিক্যাল হবে, তাহলে এখানে একটা সারফেস কনকেভ হয় এবং আরেকটা কনভেক্স হয়, শেপটা আসে ইলিপ্টিক্যাল এর নেচার। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটা জয়েন্ট, সেটা হচ্ছে মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। উপরে রিস্ট জয়েন্ট যেটা তৈরি করে সেটা রেডিও কার্পাল জয়েন্ট, রেডিয়াস এবং কার্পাল বোনের মধ্যে, এরা উভয়ে ইলিপসয়েডাল, সেই জন্য এরা শেপটার কারণে দুই অ্যাক্সিসে মুভ করতে পারে। স্যাডেল জয়েন্ট, বোঝা যাচ্ছে যে শেপটা হবে কনকেভো কনভেক্স। এখানে যে জয়েন্টটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট মেটাকার্পো কার্পাল জয়েন্ট। তাহলে এছাড়াও স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টটাও হচ্ছে এই স্যাডেল ভ্যারাইটি হয়ে থাকে। সুতরাং স্যাডেল ভ্যারাইটিতে আমরা বাইঅ্যাক্সিয়াল মুভমেন্ট পাবো। বল অ্যান্ড সকেট, এইখানে একটা এন্ড বলের মতো গোল থাকে আর একটা রেসিপ্রোকালি কনকেভ থাকে, তাহলে এই জয়েন্টগুলোকে বলা হয় বল অ্যান্ড সকেট। আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা শোল্ডার এবং এইটা হচ্ছে হিপ জয়েন্ট। তাহলে এই দুটো এক্সাম্পল হিসেবে আমরা মেনশন করতে পারি, এখানে মাল্টি অ্যাক্সিয়াল মুভমেন্ট পসিবল হয়, বিভিন্ন মুভমেন্ট করা যায়। সর্বশেষ আমরা ব্যাখ্যা করছি বাইকন্ডাইলার জয়েন্ট। কন্ডাইল মানে এক্সপান্ডেড এন্ড, তাহলে বোন যারা অংশগ্রহণ করছে দুটো এন্ডই বড় হয়ে যায়। এটার বেস্ট এক্সাম্পল আমরা দিতে পারি নি জয়েন্ট। দেখেন দুই দিকে বড় হয়ে গেছে দুটো টিবিয়া এবং ফিমারের এন্ডসগুলো, এদের কোল্যাটারাল লিগামেন্ট থাকে, কোল্যাটারাল লিগামেন্ট থাকলে এরা হিঞ্জ হয়ে যায়। তো এরাও হিঞ্জের মতোই, কিন্তু একটু রোটেশন পসিবল হয়, সেই জন্য এদেরকে সেপারেট ক্যাটাগরিতে ফেলা হয়েছে। এখানে অ্যাক্সিয়াল জয়েন্ট উইথ লিমিটেড রোটেশন ডিপেন্ডিং অন কমপ্লেক্সিটি, কমপ্লেক্স কিনা, কতটুকু কমপ্লেক্সিটি আছে তার উপরে নির্ভর করে আমরা সাইনোভিয়ালের তিনটা ভ্যারাইটি করতে পারি। এখানে দেখেন প্রথম জয়েন্টটা দেখানো হচ্ছে শোল্ডার, দুটো বন পার্টিসিপেট করেছে এই জয়েন্ট তৈরিতে, এটা সিম্পল। আমরা যদি আরেকটা জয়েন্ট দেখি, এখানে তিনটা বোন সারফেস আছে, সেই জন্য এটাকে কম্পাউন্ড বলা হয়। তাহলে আমরা সিম্পলে পেলাম দুটো পার্টিসিপেটিং বোনস আছে, কম্পাউন্ড পায় যদি সেটা দুইয়ের অধিক হয়, তিন বা তার চেয়ে বেশি হয়, তাকে আমরা কম্পাউন্ড বলবো। আর এই জয়েন্টটাতে দেখতে পাচ্ছি যে জয়েন্ট ক্যাভিটির মধ্যে মিনিসকাস আছে, তাহলে এই ধরনের আর্টিকুলার ডিস্ক যদি থাকে যেটা জয়েন্ট ক্যাভিটিতে সেপারেট করতে পারে নাও পারে, তাদেরকে বলা হয় কমপ্লেক্স ভ্যারাইটি। যদি ইন্টার আর্টিকুলার স্ট্রাকচার পাই আমরা, তাহলে তাদেরকে আমরা বলি কমপ্লেক্স ভ্যারাইটি। তাহলে এক্সাম্পল হলো, সিম্পলের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট বলতে পারি আমরা কম্পাউন্ডের এক্সাম্পল হিসাবে, অ্যান্ড নি জয়েন্টটাকে আমরা বলি কমপ্লেক্স ভ্যারাইটি।
সাইনোভিয়াল জয়েন্টের স্ট্যাবিলিটি কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে। যেমন প্রথমটা যদি বলি, এটা শেপ, আর্টিকুলার সারফেসের শেপ। তাহলে দুটো সারফেস, একটা কনকেভ একটা কনভেক্স, সুতরাং কনগ্রুয়েন্ট হলো। তাহলে একটা আরেকটা যদি রেসিপ্রোকালি কার্ভড হয় তাহলে স্ট্যাবিলিটি বাড়ে। কিন্তু আবার এর সাথে প্রপোর্শনেট একটা ফ্যাক্টর, যদি প্রপোর্শনেট হয় মানে সমানের কাছাকাছি হয় তাহলে স্ট্যাবিলিটি বাড়ে। আপনি হিপ জয়েন্টটা খেয়াল করেন তাহলে দেখেন রেসিপ্রোকালি কার্ভ, কনগ্রুয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ তারা হচ্ছে প্রপোর্শনেট। কিন্তু আর একটা দিকে দেখেন অ্যারো দেখাচ্ছে শোল্ডার জয়েন্টকে, এখানে হেডটা গ্লিনয়েড ক্যাভিটি থেকে অনেকটা বড়। এরা কনগ্রুয়েন্ট হলেও যেহেতু প্রপোর্শনেট নয়, সুতরাং হিপ জয়েন্ট শোল্ডার জয়েন্টের থেকে অনেক স্ট্যাবল হয়। লিগামেন্টস দুটো বোনকে একত্র করে, বেঁধে রাখে, আলাদা হতে দেয় না, ফলে স্ট্যাবিলিটি বাড়ে। লিগামেন্ট ওভার মুভমেন্টকে প্রিভেন্ট করে এবং কোনো কোনো প্লেনে মুভ করতে দেয় না, ফলে স্ট্যাবিলিটি বৃদ্ধি পায়। মাসল হচ্ছে মেজর ফ্যাক্টর। এই স্ট্যাবিলিটির ক্ষেত্রে মাসলই প্রধান ভূমিকা পালন করে থাকে। আর লাস্টলি এই সাইনোভিয়াল জয়েন্ট একটা ক্যাপসুলের মধ্যে থাকে, সুতরাং যখন এই বোনসগুলো সেপারেট হতে চায় তখন প্রেশার, ক্যাভিটির প্রেশারটা নেমে যায়। সুতরাং এই নেগেটিভ প্রেশারের কারণে এবং গ্র্যাভিটির পজিটিভ রোলের কারণে এই বোনসগুলো আলাদা হতে পারে না। থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি।